আব্দুল কাদেরের জন্ম হয় ১৯৪৮ সালের এক শীতের সকালে কুমিল্লার দেবিদ্বার উপজেলার ছোট্ট গ্রাম গুণবতীতে। বাবা ছিলেন প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক এবং মা ছিলেন গৃহিণী। শিশুকাল থেকেই কাদের ছিলেন শান্ত স্বভাবের, তবে পড়াশোনার প্রতি তার আগ্রহ ছিল প্রকট। গ্রামের মাটির স্কুল থেকে প্রাথমিক পড়া শেষ করে তিনি শহরের হাই স্কুলে ভর্তি হন। সাইকেল না থাকায় প্রায় ৩ কিলোমিটার পথ হেঁটে স্কুলে যেতেন, তবুও কখনো অভিযোগ করেননি, বরং এটাকেই তিনি জীবনের প্রথম শৃঙ্খলা শিক্ষা ধরে নেন। ১৯৬৭ সালে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে অর্থনীতি বিভাগে ভর্তি হন। এ সময় দেশ জুড়ে রাজনৈতিক অস্থিরতা বাড়ছিল। ছাত্র রাজনীতির সঙ্গে জড়িত না হলেও মুক্তিযুদ্ধ শুরুর পর তিনি নিজের গ্রামে ফিরে এসে মুক্তিযোদ্ধাদের খাদ্য ও আশ্রয় সহযোগিতা করেন। ১৯৭১ সালের শেষ দিকে সেক্টর ২-এর একদল মুক্তিযোদ্ধাকে তথ্য পৌঁছে দিতে গিয়ে পাক বাহিনীর হাতে ধরা পড়তে পড়তে রক্ষা পান। স্বাধীনতার পর তিনি গ্রামে ফিরে কৃষকদের আধুনিক কৃষি বিষয়ে সচেতন করতে উদ্যোগ নেন। ডিগ্রি শেষ করার পর ১৯৭৪ সালে তিনি ব্যাংক কর্মকর্তা হিসেবে চাকরি শুরু করেন। কর্মজীবনের শুরুটা কঠিন ছিল। পরিবারে আর্থিক সংকট, বিবাহ, সংসার, বাবা মায়ের চিকিৎসা সব একসাথে সামলাতে হতো। তারপরেও সততা ও পরিশ্রমের জোরে তিনি ধীরে ধীরে পদোন্নতি পান। ১৯৯৮ সালে তিনি শাখা ব্যবস্থাপক হিসেবে দায়িত্ব নেন। তার নেতৃত্বে এলাকার বহু ক্ষুদ্র ব্যবসায়ী এবং কৃষক ঋণ সুবিধা পেয়ে স্বাবলম্বী হয়। মানুষ তাকে শুধু ব্যাংকার হিসেবে নয়, একজন অভিভাবকের মতো দেখত। ব্যক্তিগত জীবনে তিনি ২ সন্তানের বাবা। সন্তানদের উচ্চশিক্ষার জন্য শহরে পাঠানোর সময় তার মনে কষ্ট থাকলেও তিনি জানতেন বড় হতে হলে নিজের জায়গা ছাড়তে হয়। স্ত্রী শারমিন আক্তার ছিলেন স্কুল শিক্ষিকা। সংসারে ছোটখাটো সমস্যা থাকলেও দুজন মিলে সব সিদ্ধান্ত নিতেন আলোচনার মাধ্যমে। স্ত্রীকে তিনি সবসময় বলতেন, সম্মান না থাকলে কোনো সম্পর্কই দীর্ঘস্থায়ী হয় না। ১৯১০ সালে অবসর নেন। অবসর মানে তার কাছে থেমে যাওয়া নয়। গ্রামের অসচ্ছল ছাত্রদের জন্য তিনি একটি বৃত্তি তহবিল চালু করেন। পাশাপাশি মসজিদ কমিটি ও গ্রাম উন্নয়ন কমিটিতে সক্রিয় থাকেন। সময় পাওয়া মাত্র বাগানে কাজ করেন, মাছ ধরেন, পুরনো গান শোনেন। এখন বয়স ৭৭। শরীর আগের মতো শক্তিশালী না হলেও মন একই রকম সজীব। অনেকেই তার কাছে জীবনের অভিজ্ঞতা জানতে আসে। তাদের তিনি বলেন, জীবন বড় হওয়া মানে শুধু টাকা পয়সা নয়, মনে জায়গা করে নেওয়া। আর সেই জায়গা হয় সততা, পরিশ্রম আর মানুষের পাশে দাঁড়ানোর মাধ্যমে। আজও গ্রামবাসীর কাছে আব্দুল কাদের শুধু একজন অবসরপ্রাপ্ত ব্যাংকার নন, তিনি স্মৃতি, প্রেরণা